গুড মর্নিং, ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল। আজকে একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এক রাশ ভালোবাসা চ্যানেলের তরফ থেকে। আমি বলেছিলাম 2024-এ একটা রেজলিউশন নিয়েছিলাম যে সকালটা শুরু করব আমি যোগা দিয়ে, সকালে উঠেই যোগা করব, তাই যোগার ভিডিও নিয়ে আমি হাজির হলাম। কি যোগাটা আপনি দেখুন, একটুখানি দেখাবো, কিন্তু যোগা করি 10 থেকে 15 মিনিট যোগা। যাই হোক, স্পিডে যোগাটা দেখিয়ে দিচ্ছি, তারপরে হবে চা। যোগা শেষ, এবার দুজনে বসলাম 2 কাপ চা নিয়ে। আর শীতকালের দিনে তেজপাতা আর আদা দিয়ে যদি চা খাওয়া হয় তাহলে গলাটা খুব আরাম থাকে। আমার অ্যাকচুয়ালি থ্রোট অ্যালার্জি আছে, তো সেই জন্য আমি গলা নিয়ে খুব একটু চিন্তা করি, বারবার বলি। তো 2 কাপ চা নিয়ে বসলাম, চাটা খেয়ে নিই, তারপর আমরা ব্রেকফাস্ট করব। এখন বাজে সকাল 9:30, 9:30। আমরা জলখাবার নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট। সেটা হচ্ছে ওটস। এর মধ্যে আমি বলেছিলাম আজকে আর কি যে আমি পালং শাক দেবো, পালং শাক দিয়েছি, মটর দিয়েছি। মিস্টার তিওয়ারি বলেছিল যে আমার জন্য কিন্তু পালং শাকের সাথে সাথে একটু পেঁয়াজ কলিও দিও, তো ওরটাতে পেঁয়াজ কলি দিয়েছি, কিন্তু আমারটাতে নয়। তো সকালে ব্রেকফাস্ট এটা খেতেও ভালো লাগে, সবজি থাকে। ওটস ইজ এ গুড ফর হেলথ অলসো। তো সেটা আর কি ব্রেকফাস্টটা করে নিই আমরা। আজকের লাঞ্চে বানানো রয়েছে এই যে, এটা হচ্ছে পেঁয়াজ কলি। কাছে নিয়ে গেলে ফোকাস কেন আসছে না বুঝতে পারছি না। পেঁয়াজ কলি পোস্ত, এটা এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। ঘোরে কেন রে বাবা। মটরশুঁটি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হাঁসের ডিমের ঝোল। আর আমরা আজকাল রুটি খাচ্ছি, সেই রুটি। এটাই আজকে আমাদের লাঞ্চের খাবার। তো লাঞ্চটা করে নিই। এখন প্রায় কটা বাজবে তিওয়ারি যে? এখন দাঁড়ান দেখিনি, ও যতক্ষণে দেখবে না ততক্ষণে। হ্যাঁ, 1:32 বাজে, 1:32। আমরা লাঞ্চটা করে নিই, তারপর একটু বাইরে বেরোবো। গাড়িতে বসে রয়েছি এখনো গ্যারাজে। মিস্টার তিওয়ারি এই যে পুচ্ছে গাড়ির কাঁচগুলো, ও অ্যাকচুয়ালি ঝেড়ে নেয় বেরোবার আগে। তো বেরোচ্ছি, সামনে আমাদের যে ব্যাংকের ব্রাঞ্চটা রয়েছে, তো সেখানে যাব, আর তারপর ওখান থেকে বাবার ওখানে যাব। তো এই আর কি, পুরো ব্ল্যাক ড্রেস আজকে। তো ঠান্ডা ভীষণ, ভীষণ ঠান্ডা। তো প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় ভালোই লাগবে আশা করছি, তো যে বাইরে বেরিয়ে রোদে রোদে চলুন, তারপর কথা বলছি। এই যে আমরা চলে এসেছি রোদে। ভালো লাগছে দুপুরবেলায়। তো এই দেখুন, একদম ব্ল্যাক, এই দেখুন রেড। হোয়াট আ গুড কম্বিনেশন টুডে। তো চললাম ব্যাংকের দিকে, ব্যাংকে কাজ করে তারপর বাবার ওখানে যাব। একটু ছোলা ভাজা কিনবো আর কি। ছোলা ভাজাটা না বিকেলে চা দিয়ে খেতে ইটস গুড, পেটটাও ভরে, আর বডি ওয়েটটাকেও কন্ট্রোল আর কি করে রাখে। খেলে তো বডি ওয়েট বাড়বেই, কিন্তু কিছু জিনিস খেলে বডি ওয়েটটা কম বাড়ে, তার মধ্যে ছোলা ভাজা একটা। তো সেই আর কি, ছোলা ভাজা মানে রোস্টেড ছোলা।
চলো চলো। তো রোস্টেড মানে ফ্রিজ ভর্তি পেঁপে পাকা, ফ্রিজ ভর্তি পেঁপে পাকা রয়েছে। তো আর ওটা এগুলো হোল্ড করে রেখেছি এই জন্যই যে ডেইলি প্রতিদিন এতটা করে পেঁপে পাকা, ওটাতেও মনে হচ্ছিল মানে ওয়েট বাড়ে আর কি, এরকম লাগছিল। যাই হোক, এনিওয়েজ ব্যাংকের কাছাকাছি চলে এসেছি। তো ব্যাংকের কাজ করে তোকে হর্নটা দাও। এখানে একটা খুব সুন্দর বেকারি আছে, বেকারি দোকানে গেলাম, অনেক রকমের বিস্কিট নিলাম, বেকারির রোলও নিলাম, সঙ্গে সঙ্গে রোল ওখানে একখানা আমি আর একখানা মিস্টার তেওয়ারি দুজনেই রাস্তায় খেলাম। খুব ফ্রেশ, খুব কুরকুরে, খুব সুন্দর রোলটা, ক্রিম রোল যেটা বলে বেকারিতে পাওয়া যায়। আর বিস্কিট অনেক টাইপের নিয়েছি। ওখানে আবার একটা প্রবলেম হচ্ছে, ওর ওখানে ওই 2-5টা পাওয়া যায় না আর কি, যা নিতে হবে সেই প্যাকেটে নিতে হবে। আর আমরা দুটি প্রাণী, বেশি নিয়ে নিলেও ও অতটা খেতে পারবো না, আর বিস্কিট আর কত খাওয়া যায়, আর এইগুলো আর কি কত আর খাওয়া যায়। তো সেই জন্য বেশি নিতে পারছি না। আর আমার কি ইচ্ছে থাকে একটু একটু করে সব ভ্যারাইটি নেওয়ার, কিন্তু ওর কাছে সেটা তো পসিবল নয়, প্যাকেটে নিতে হবে। নিলে প্যাকেট মানে একটা প্যাকেট আর কি, ওর মধ্যে থাকবে 10টা-5টা, তো ওরকম করে ভ্যারাইটির ইয়েটা কমে যায়। এনিওয়েজ তবু নিলাম, খেলাম, খুব ফ্রেশ। যাচ্ছি বাবার ওখানে, মানে বাবার ওখানে যাওয়ার রাস্তাটা ধরে নিয়েছে, ব্যাংকের কাজ হয়ে গেছে। তো চলুন গিয়ে ওখানে চাটা খেয়ে তারপর আবার ফ্ল্যাটে ফিরে আসবো নিজের। এখন বাজবে এই 3:30 মতো আর কি, দুপুরবেলা। এই রোদটা দেখলেই তো বোঝা যাচ্ছে কটা বাজে। ঠান্ডা বেশ পড়েছে। এখানে চা বসেছি বাবার কাছে, তো চাটা পড়ে গেল। আমি গেলাম বাবার সাথে গল্প করতে, তার মধ্যে দেখছি চাটা পড়ে গেছে। বললাম রে বাবা। যাই হোক, এদিকে বাবার দুধটা বসিয়েছি, দুধটা গরম করে দিয়ে যাব। আজকে বাবারও কাজের মাসি আসবে না বিকেলবেলা, তো দেখি আর কি কি করে দিয়ে যাওয়া যায়, দেখে নিচ্ছি তারপরে আর কি। এই যে চাটা পড়েছে, তো সেটা তো আমাকে এখন ধুতে হবে, পরিষ্কার করতে হবে। মানে কিছুটা পরিষ্কার করলাম, এই যে কিছুটা পরিষ্কার করলাম, একদম বয়ে নিচে পড়ছিল আর কি, বুঝতে পারছিলাম আমি নিচে পড়েওছে কয়েক ড্রপ। যাই হোক, তো চাটা করে বাবাকে খাইয়ে দিই, তারপরে অন্য কাজ করতে হবে আর কি। রাতে কি খাবে সেই ব্যবস্থাটা দেখতে হবে। যদিও রুটি করে দিয়ে গেছে, তবুও দেখে নিতে হবে। তো সেই চাটা দিই বাবাকে। চাটা করলাম, চাটা নিয়ে যায় বাবার কাছে। কমটা আমার আর কি, আর ওই দুটো শ্বশুর জামাইয়ের দুজনের। এই যে এটা পরিষ্কার করলাম, এখন চা পড়েছিল এটা রেখেছি, এসে ধোবো, চাটা খেয়ে এসে ধোবো। নিচে পর্যন্ত পড়েছে, পরিষ্কার করতে হবে আমাকে। যাই হোক, যেতে পারি বাবা নিশ্চিন্তি মনে। যা লাগছে না লালটাতে, কি বলবো, এই লাল। চলো চাটা খাই এবারে। যে কোনো 4:30 বাজে, এখন ফিরছি বাবার বাড়ি থেকে আমাদের ফ্ল্যাটের দিকে। চা করলাম, চা খেলাম, গল্প করলাম, কিন্তু বেশিক্ষণ বসতে পারিনি আজকে। যাই হোক, ফিরছি। আজকে রাতের ডিনার হচ্ছে ছানা, যথারীতি যেমন আমাদের হয়। একটা ভাজা আছে, এটা লাইটটা ঠিক আসছে না, কালো কালো আসছে। এটা হচ্ছে ভাজাটা হচ্ছে ফুলকপি মটর ভাজা, কেন আসছে না জানি না, ফুলকপি মটর ভাজা। আর রয়েছে এখানে রয়েছে রুটি, রুটি আর কি দেখাবো। কাল সকালে ওটস খাবো আর কি, সেই ওটস এনে রেখেছি। তো এই হচ্ছে রুটি আর কি, এটা বিনা মেথি দিয়ে প্লেন আর রুটিটা। তো এই হচ্ছে রাতের ডিনার, এগুলো সব গরম করছি এখন। এবার আমরা ডিনার খাবো, আর এর সাথে আজকের ব্লগটা আমি এখানেই ফিনিশ করছি। দেখা হবে কালকে একটা নতুন দিন, নতুন ব্লগে, আপনাদের সবার সাথে অনেক ভালোবাসা নিয়ে। আর আপনারা সবাই ভালো থাকবেন। প্লিজ প্লিজ আমার এই চ্যানেল আমার প্রতিদিন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকুন, ভগবানের কাছে প্রার্থনা সবার ভালো হোক, পৃথিবীর ভালো হোক। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি।